দেখো 100 ইজটা ইম্পর্টেন্ট। সিকিউ এ আসে, সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এটা বারবার দেখানোর কারণ হচ্ছে যেন তুমি একেবারে দেখে দাগাইতে পারো। ঠিক আছে, দেখো পিপিএম, ধরো আমি একটা ম্যাথ দিলাম, ঠিক আছে, এটা ম্যাথ দিয়ে করাই, কারণ এটা মুখে বললে তুমি এটা বুঝবা না। কারণ পিপিএম মানে আমরা জানি, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। তারপরে অনেক সময় থাকে হচ্ছে পিপিবি, তারপরে পিপিটি, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পার্টস পার মিলিয়ন বা পিপিএম এর ম্যাথই বেশি দেয়। এনএওএইচ এর ঘনমাত্রা পিপিএম এককে কত হবে? ঠিক আছে, পিপিএম এককে কত হবে? তো দেখো, এটা ঘনমাত্রা পিপিএম এ কত হয়, এস এর মান দেওয়া আছে 0.01। এটা হচ্ছে মোল পার লিটার, তাই না? মোলার মানে হচ্ছে মোল পার লিটার, সেম। মানে আমরা জানি এন সমান সমান হচ্ছে এস ইন্টু ভি, বা এস সমান সমান হচ্ছে এন বাই ভি। তাহলে এই যে মোল পার লিটার, তাহলে এই যে এককটা তুমি এটা বুঝলা যে মোলার যা কথা, মোলার যা কথা মোল পার লিটার তাই কথা। এইখান থেকে আমরা অ্যান্সারটা আনবো 0.01 মোল। তাহলে 1 মোল এনএওএইচ এটা হচ্ছে 40 গ্রাম, তাহলে 40 দিয়ে গুণ করলে এটা চলে গেল গ্রামে, গ্রাম পার লিটার হয়ে গেল। ঠিক আছে, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, আমরা জানি পিপিএম সমান সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার, যখন আয়তন দেওয়া থাকবে হচ্ছে ডাব্লিউ বাই ভি তে। আর যখন মিলিগ্রাম পার কেজিতে আসবে, যখন আয়তন দেওয়া থাকবে ডাব্লিউ বাই ডাব্লিউ এই এককে। তাহলে এখন কি হবে এটা? মিলিগ্রামের জন্য 10 পাওয়ার 3। এটা মান আসে হচ্ছে তোমার 400 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 400 মিলিগ্রাম পার লিটার, বা এই মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে পিপিএম। তুমি যখন এই মিলিগ্রাম পার লিটার এককে নিয়ে যাবা, তখনই তুমি বুঝবা এটাই আমার পিপিএম এর মান চলে আসছে। ঠিক আছে, এখন যদি অনেক কলেজে এমসিকিউ দেখা যায় খুবই টাফ টাফ দিয়ে দেয়, এবং তারা যদি পিপিবি বা পিপিটি এসবে চায়, কিছুই না ভাইয়া। দেখো, পিপিএম এ নেওয়ার সময় কি করলাম, যে যেটা ঘনমাত্রা দেওয়া ছিল তার সাথে হচ্ছে কি আমরা মোল থেকে গ্রামে নিয়ে গেলাম। তার মানে কি, তার হচ্ছে 1 মোল সমান সমান কত গ্রাম সেটা দিয়ে গুণ করলাম, গ্রামে গেল। তারপরে 1000 দিয়ে গুণ করে ওপরের মানটাকে আমরা মিলিগ্রামে নিয়ে গেলাম। মিলিগ্রাম পার লিটার সমান সমান কি আমার হচ্ছে পিপিএম। আর দেখো, এস এর মান যদি 400 পিপিএম থাকে, 400 পিপিএম, তাহলে এইটাকে 4 × 10 পাওয়ার 5, 4 × 10 পাওয়ার 5 মানে এটাকে 10 পাওয়ার 3 দিয়ে গুণ করলে তুমি পাই যাবে হচ্ছে পিপিবি, পার্টস পার বিলিয়ন। ঠিক আছে, পার্টস পার বিলিয়ন। আবার এই যে 400 পিপিএম, এটাকে হচ্ছে 400 গুণন হচ্ছে 10 পাওয়ার 3, তাহলে কি আসলো আমার? পার্টস পার বিলিয়ন। এর সাথে আবার 10 পাওয়ার 3 দ্বারা গুণ করলে চলে যায় হচ্ছে পার্টস পার ট্রিলিয়নে। তাহলে 4 দেখো, 6 7 8 পার্টস পার ট্রিলিয়ন। আশা করি এই জিনিসটা এখনই বুঝছো, শেষ হয়ে যাবে? পার্টস পার বিলিয়ন আর পার্টস পার ট্রিলিয়নের ম্যাথটা। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরে আবার জয়েন করব? হ্যাঁ অবশ্যই জয়েন করো। তাহলে এই সত্যি? এমসিকিউটা বা, হ্যাঁ,